হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই মামা বাড়ির কালী পুজোর মিনি ব্লগ। দিনটা ছিল 17ই জানুয়ারি। এই দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। তো যাই হোক, এই হচ্ছে আমার মামা বাড়ির প্যান্ডেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি। আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপর আমি রেডি হয়ে গিয়ে দেখি মাসিরা তখনও রেডি হয়নি। তো সবার রেডি হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। তাই জন্যই এত এক্সাইটমেন্ট। তারপরে ঢাকের তালে নাচ করতে করতে আমরা সবাই চলে গেলাম মা কালীকে আনতে। আর এই হচ্ছে আমাদের মামা বাড়ির ঠাকুর। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ওনাকে দেখতে। তারপরে মাকে এখানে সবাই বরণ করার পর মাকে মন্দিরে তোলা হলো। আর মন্দিরে বসানোর পর যেন মন্দিরের সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছিলো। তারপরে আমরা ঠাকুর আনার পর যাই জল তুলতে। আর এই ঠান্ডায় যারা জলে নামে তারাই বোঝে। তো এখানে বাবান মাসিও রেডি হয়ে গেছে গন্ডি কাটার জন্য। আর এখানে দেখো দুই ভাইয়ের খুনসুটি আমাদের এরকম চলতেই থাকে। তারপরে জল তুলে আসার পর আমি চলে আসি আমার বাড়িতে একটুখানি জামাকাপড় চেঞ্জ করতে, কারণ ওই শাড়ি পরে তো থাকতে পারবো না অনেকক্ষণ, তাই জন্য। তো তারপরে জামাকাপড় ছাড়ার পর আমি চলে গেছিলাম আবার মামা বাড়িতে। আর মামা বাড়িতে গিয়ে দেখি তখন মা কালীকে সমস্ত মালা ঠালা পরানো হয়ে গেছে, তখন যেন আরও সুন্দর লাগছে দেখতে। আর আজকের আমাদের প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম আর চাটনি। তো বাইরে একদমই জায়গা ছিল না, সেই কারণে আমি আর বোন মামার ঘরে বসেই খেয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, কারণ পুজো শুরু হতে হতে প্রায় 12টার পর হয়ে যেত। আর এবছর যেহেতু আমার পরীক্ষাটাও পড়ে গিয়েছে, সেই কারণে আমি এবছর সারা রাত থাকতে পারবো না। মনে একটু কষ্ট তো হচ্ছিল, বাট কিছু করার নেই। বাড়ি চলে আসার কারণে এরপর কী হয়েছে সেগুলো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপরে আমরা সবাইকে টাটা বাই বাই করে রাতের 1টার সময় বাড়ি চলে আসি। আজকে মিনি ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।